সো হ্যালো বন্ধুরা, আপনার সাথে মজা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করবো যে ইউপিআই সম্বন্ধে আপডেট। ইউপিআই তো আপনারা জানেন যে ইউপিআই হলো টাকা ট্রান্সফার করার সবথেকে সহজ মাধ্যম, কারণ ইউপিআইয়ের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক থেকে সহজেই অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারেন। সো বন্ধুরা, এই আপডেটটি আসে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে ইউপিআইকে নিয়ে। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না। সো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করি। সো গাইজ, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি পিডিএফ ফাইল ওপেন করে নিয়েছি। এইখানে কিন্তু একটি পিডিএফ ফাইল যেটি অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে আসছে। এইখানে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে যে আপডেটটি আসে সেখানে লেখা আছে যে দিস ইজ ইনফর্ম দ্যাট উইথ এফেক্ট অ্যান্ড 3rd April 2020 দ্য নাম্বার ইউপিআই ফিস per fund transfer using send money option UPI apps will be capped 20 transactions per month. Any subsequent transaction in per month verify and will be charged as per below mentioned table. এখানে বলছে যে আপনার কিন্তু 3 এপ্রিল 2020 পর থেকে ইউপিআই ট্রানজ্যাকশানের ক্ষেত্রে চার্জ দিতে হবে। আপনি কিন্তু মান্থলি 20টার বেশি ট্রানজ্যাকশন করতে গেলে আপনাকে চার্জ দিতে হবে। সো বন্ধুরা, এখানে নিচে কিছু মেনশন করে দিয়েছে সেই সম্বন্ধে কীরকম কী চার্জ দিতে হবে। সো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। এখানে বলছে যে আপনি দেখতে পাচ্ছেন হয়তো মোবাইল স্ক্রিনে যে স্ল্যাব আপ টু 20 ট্রানজ্যাকশান পার মান্থ, মানে প্রতি মাসে আপনি 20টা ট্রানজ্যাকশান ফ্রিতে করতে পারবেন। তার জন্য আপনাকে 1000 টাকার উপরেও করতে পারেন বা 1000 টাকার নিচেও করতে পারেন। এর জন্য আপনাকে কোনো টাকা চার্জ দিতে হবে না। তো বন্ধুরা, এইখানে আরেকটি দেখতে পাচ্ছেন 21 ট্রানজ্যাকশন যখনই আপনার মাসে হয়ে যাবে তখন কিন্তু আপনার 1000 টাকার নিচে যদি ট্রানজ্যাকশন করেন তখন 2.5 পয়সা প্রতি ট্রানজ্যাকশানে চার্জ কাটবে। ঠিক আছে, আপনার তারপর 1000 টাকার উপরে যদি করেন তখন কিন্তু 5 টাকা প্রতি ট্রানজ্যাকশানে চার্জ কাটবে। এখানে 20টা ট্রানজ্যাকশন ফ্রি আছে, তারপরে যদি আপনি করেন 21 ট্রানজ্যাকশন থেকে কিন্তু চার্জ কাটতে থাকবে। সো বন্ধুরা, আর নিচের এইগুলো দেখে নেওয়া যায় এখানে আর কী কী নিয়ম আছে। চার্জেস নট অ্যাপ্লিকেবল পিওটি বার্গান্ডি প্রাইভেট স্কিম কোর্স 8% জিএসটি অ্যাপ্লিকেবল। এই চার্জের মধ্যে কিন্তু পিওটি এবং 18% জিএসটি অ্যাপ্লিকেবল, মানে আপনার কাছ থেকে জিএসটি যেই চার্জটি আছে সেটিও কিন্তু কেটে নেওয়া হবে, জিএসটি সহ আপনাকে চার্জ দিতে হবে। আরও কি বলছে, এখানে বলছে ইউপিআই পার সেন্ড মানি ফান্ডস ট্রান্সফার চার্জের ফার্স্ট 20 ট্রানজ্যাকশান আর ट्रांसफर डन टू एक्सिस पे मोबाइल और एक्सिस पे ट्रांसफार डन टू पीएसपी থার্ড পার্টি অ্যাপ। এখানে বলছে যে অ্যাক্সিস পে মোবাইল থেকে যদি আপনি ট্রানজ্যাকশন করেন, যে অ্যাপ্লিকেশন আছে অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল, সেখান থেকে আপনাকে চার্জ কাটবে যদি 20টার উপরে যায় ট্রানজ্যাকশান। এখানে বলছে যে আপনি থার্ড পার্টি অ্যাপ থেকে যদি কোনো পেটিএম বা ফোনপে বা আদার্স অ্যামাজন পে অপশন যেগুলি আছে সেগুলি থেকে যদি আপনি ট্রানজ্যাকশন করেন তখনও কিন্তু আপনাকে চার্জ দিতে হবে 20টার বেশি চার্জ যদি ওপরে ট্রানজ্যাকশন করেন। ট্রানজ্যাকশন ডান ইউজিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড আইএফএসসি কোড, মানে এখানে বলছে আপনি যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আর আইএফএসসি কোড দিয়েও টাকা পাঠান, তো 20টার বেশি টাকা যদি পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। এবং এখানে বলছে পার্ট টু পার্ট ট্রানজ্যাকশন ডান ইউজিং স্ক্যান অ্যান্ড পে। স্ক্যান অ্যান্ড পের ক্ষেত্রেও কিন্তু এরকম রুলস আছে, পার্ট টু পার্ট ট্রানজ্যাকশন ডান ইউজিং কালেক্ট অ্যাপ্রুভ, মানে যদি আপনাকে যদি কেউ রিকোয়েস্ট করে মানি ইউপিআই থ্রু যদি কেউ রিকোয়েস্ট করে যে আপনি মানি রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে যদি আপনি সেটি অ্যাপ্রুভ করে দেন, মানে সেক্ষেত্রে কিন্তু কাউন্ট হবে। যদি আপনি কাউকে রিকোয়েস্ট রিসিভ করে আপনি অ্যাকসেপ্ট করে তাকে যদি টাকা পাঠিয়ে দিন সেক্ষেত্রেও কিন্তু অ্যাকসেপ্ট হবে, মানে সেক্ষেত্রেও কিন্তু আপনারটা কাউন্ট হবে। মানে মান্থলি আপনি 20টার বেশি যে কোনো জায়গা থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন না, মানে যে কোনো জায়গা থেকে ট্রানজ্যাকশন করুন আপনি কিন্তু 20টার বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন না। অ্যাক্সিস পের ব্যাঙ্কের এই নতুন নিয়মটি আনা হয়েছে। সো বন্ধুরা, আপনারাও দেখতেই পাচ্ছেন যে অ্যাক্সিস ব্যাঙ্কের এই নিয়মটি কিন্তু 3 এপ্রিল 2020 পর থেকে চালু হয়ে যাবে এবং এই নিয়মটি কিন্তু খুবই খারাপ হতে চলেছে অ্যাক্সিস পে ইউজার যারা আছে। এর আগে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক থেকে কিন্তু এই নিয়মটি আসছিলো, ঠিক আছে, তারাও কিন্তু ইউপিআইয়ের ক্ষেত্রে চার্জ নেওয়া শুরু করলো। সো বন্ধুরা, সবার প্রথম যখন ইউপিআই ইন্ডিয়াতে এসেছিলো তখন কিন্তু কোনো চার্জ নিত না, আপনি আনলিমিটেড ট্রানজ্যাকশান করতে পারতেন, তখন কিন্তু কোনো লিমিট ছিল না, কোনো চার্জ কাটা হতো না। কিন্তু মানুষকে ধীরে ধীরে কী করা হলো যে ইউপিআই ট্রানজ্যাকশান কীভাবে করতে হয় সেটা শেখানো হলো, তারপর ক্যাশব্যাক অফার আনা হলো, ঠিক আছে, তারা যাতে ইউপিআই ট্রানজ্যাকশান করে। এখন কি হলো, সেগুলি করার পর থেকে এখন আমাদের কাছ থেকে তারা চার্জ নেওয়া শুরু করেছে। এরপরে কিন্তু ফার্স্ট কোটাক ব্যাঙ্ক হলো, এবার অ্যাক্সিস ব্যাঙ্ক তারা শুরু করলো চার্জ নেওয়া, এরপরে এসবিআই ব্যাঙ্ক শুরু করবে, তারপর পেটিএম ব্যাঙ্ক শুরু করবে, ধীরে ধীরে কিন্তু তারা চার্জ নেওয়া শুরু করে দেবে। সো বন্ধুরা, এইগুলি কিন্তু আমার কাছে পার্সোনাল আমার মতামত, এগুলি কিন্তু ঠিক হচ্ছে না, কারণ আমাদের প্রথমে ফ্রিতে
মানি ট্রান্সফার করানো শেখানো হলো, তারপর এখন চার্জ দিতে বলা হচ্ছে, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। আপনাদের কি আমার এটি ব্যক্তিগত মতামত, আপনাদের কি মতামত আপনার কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি অনেক শেয়ার করুন, কারণ তাদেরও জানার প্রয়োজন এই অ্যাক্সিস ব্যাঙ্কের এই আপডেটগুলি। সো বন্ধুরা, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকন প্রেস করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন ভবিষ্যতে আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।